বৈশাখের আনন্দ মূলত শুরু হয় চৈত্র মাসের শেষ দিন থেকেই। আজ চৈত্র সংক্রান্তি। বসন্তকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার প্রস্তুতির দিন আজ। বাঙালির সাংস্কৃতিক জীবনে চৈত্র সংক্রান্তি উৎসবের রয়েছে বিশেষ গুরুত্ব। যদিও শহরে এর আবেদন কম, তবে গ্রামে কিংবা পাহাড়ি অঞ্চলে আজও গুরুত্বের সঙ্গে উদযাপিত হয় চৈত্র সংক্রান্তির উৎসব। বছরের বিদায়ী দিনে নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় চৈত্র সংক্রান্তি। প্রাচীন ঐতিহ্য অনুসারে এদিন খাবারের আয়োজনে থাকে আমিষ বর্জিত পদ, ফলে নানা রকমের নিরামিষ খাবার তো থাকেই পাতে। এছাড়াও তেঁতুর ডাল, করলা, তেঁতুর শাক নানাভাবে রান্না করা হয় এই বিশেষ দিনে। বন্ধুরা, আপনারা কি জানেন এই চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন কি কি উৎসব পালন হয় বাংলা জুড়ে? জানেন এদিন কেন তেঁতুর ডাল খাওয়া হয়ে থাকে? কেনই বা এই দিনটিকে ছাতু সংক্রান্তি বলা হয়? এ সময় পাহাড়ি অঞ্চলে কি কি উৎসব পরিবেশিত হয়? এছাড়া চৈত্র সংক্রান্তির মূল উৎসব আসলে কি জানেন কি? বন্ধুরা, বছরের বিদায়ী উৎসব চৈত্র সংক্রান্তি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। চৈত্র মাস মানেই মেলা আর উৎসবের ফুলঝুরি, আর নতুন বাংলা বর্ষ আসার প্রতীক্ষা। চৈত্র মাসের সবচেয়ে জনপ্রিয় দিনটি হলো চৈত্র সংক্রান্তি। এই দিনটিকে অবলম্বন করে বাংলার বুকে রয়েছে একাধিক লোকাচার থেকে পুজো অর্চনা এবং সামাজিক রীতিনীতি, যাদের কাহিনী বেশ আকর্ষণ করার মতো। আর এই চৈত্র সংক্রান্তির কাহিনীর মধ্যে দিয়ে সামনে আসে বাংলার সমাজ জীবনের চালচিত্র এবং জনজীবন ও সংস্কৃতি, যা বাংলা ভাগের পরও আজও অমলিন রয়ে গেছে। চৈত্র সংক্রান্তি মূলত হিন্দু প্রধান উৎসব হলেও বাংলার মুসলিম সমাজেও সমানভাবেই সমাদৃত। আর এই বাংলার বুকে চৈত্র সংক্রান্তিতে কি কি উৎসব ঐতিহ্য পালিত হয় চলুন জেনে নিই। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন। এদিনের শেষ মানেই বাংলায় নতুন বছরের সূচনা, মানেই পয়লা বৈশাখ বা নববর্ষ, যা বাংলা নববর্ষ নামে পরিচিত। লোককথায় প্রচলিত আছে যে চৈত্র মাস এবং তার শেষ দিন যেহেতু সংক্রান্তি, তাই এই দুইয়ে মিলে তৈরি হয়েছে চৈত্র সংক্রান্তি শব্দটি। বাংলার জনজীবনে সবচেয়ে বেশি মেলা উৎসব নাকি হয় এই চৈত্র সংক্রান্তির দিনে। প্রাচীনকাল থেকেই বাংলা পঞ্জিকায় চৈত্র সংক্রান্তি এক পবিত্র উৎসব মুখর দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। লোককথায় প্রচলিত আছে যে দক্ষরাজ তার 27 মেয়ের নামকরণ করেছিলেন 27টি নক্ষত্রের নাম থেকে। এই দক্ষরাজের এক মেয়ের নাম ছিল চিত্রা এবং অন্য এক মেয়ের নাম ছিল বিশাখা। চিত্রা নামটি নাকি দক্ষরাজ নিয়েছিলেন তিক্রা নক্ষত্র থেকে। পরবর্তী সময়ে দক্ষরাজের কন্যা চিত্রার নাম থেকেই জন্ম হয় চৈত্র মাসের। আরেক কন্যা বিশাখার নাম থেকে জন্ম হয় বৈশাখ মাসের। লোককথায় এমনটাই দাবি করা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার বৌমেয়েরা ঝোপ জঙ্গল থেকে প্রথা মেনে 14 রকমের শাক তুলে আনে। সেই শাক একসঙ্গে রেঁধে এই দিনে খাওয়া হয়। আজও পশ্চিম বাংলা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে এইভাবেই ঝোপ ঝাড় থেকে শাক তুলে এনে খাওয়ার রীতি প্রচলিত আছে। এই প্রথা শাকান্ন উৎসব নামে পরিচিত। কোথাও কোথাও চৈত্র সংক্রান্তির দিনে নিরামিষ খাওয়ার প্রথা রয়েছে। এই দিনে ভিটে মাটিতে মাছ মাংস আনা সেই সব স্থানে নিষিদ্ধ। জমিদারের খাজনার হিসেব নিকেশ হতো এই চৈত্র সংক্রান্তির দিনে। সারা বছর কে কত খাজনা জমা করেছে, কার কত খাজনা বাকি রয়েছে, তা চৈত্র সংক্রান্তির মধ্যেই চূড়ান্ত হতো। এরপর বৈশাখের প্রথম দিনে বাংলা নববর্ষের দিনে নতুন খাতায় সে হিসেব তোলা হতো। এই প্রথা হাল খাতা নামে পরিচিত। পরবর্তীকালে এই হাল খাতার চল দোকানে দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের মালিকরাও তাদের ক্রেতাদের হিসেব নিকেশ নতুন খাতায় তুলে রাখতে শুরু করেন নববর্ষের পবিত্র দিনে, যার ফলে হালখাতা উৎসব এক ব্যাপক আকার ধারণ করে। হালখাতার এই উৎসব আজ অনেকটাই ফিকে হয়ে গেলেও আনন্দ তবে সমানই রয়েছে। গ্রাম বাংলায় আজও এই হালখাতা নিয়ে মানুষ আনন্দে মেতে থাকে সর্বদা। চৈত্র সংক্রান্তিতে যেমন খাজনার নতুন হিসেব হতো, তেমনি এই দিনের পরের দিন পয়লা বৈশাখে গ্রাম বাংলায় গমের ছাতু, দই, পাকা বেল দিয়ে তৈরি বিশেষ শরবত খাওয়ারও প্রচলন আছে বহুকাল থেকে। চৈত্র সংক্রান্তিতেই গ্রাম বাংলার আরো এক বিশেষ উৎসব হলো তাল তলার শিরনি। এই দিনে প্রতিটি বাড়ি থেকে চাল, তালের গুড়, দুধ সংগ্রহ করা হয়।
যে বাড়িতে এগুলি পাওয়া যায় না তারা অর্থ দিয়ে দেন। এরপর গ্রামের কোনো পবিত্র তাল গাছের নিচে বা বট গাছের নিচে এই জিনিসগুলি দিয়ে তৈরি করা হয় শিরনি, যা তালতলার শিরনি নামে বিশেষ পরিচিত। এরপর তা গ্রামের মানুষের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হয় এবং সকলে আনন্দ করে বসে একসাথে তালতলার শিরনি উৎসব উপভোগ করে। লাল কাপড় পরে, মাথায় পাগড়ি বেঁধে, গলায় রুদ্রাক্ষের মালা ও হাতে ত্রিশূল নিয়ে শিবের সাজ, সঙ্গে আবার দেবী পার্বতীর সাজে কেউ একজন, এদের সাথে আবার খোলকর্তাল ঢাক ঢোল নিয়ে কিছুজন, দলটির মধ্যে একজন আবার পাগল সেজে থাকে, যাকে হনু বলে পরিচয় দেওয়া হয়। এরা আবার দলে দলে বাড়ি বাড়ি ঘুরে শিব পার্বতীর গান গেয়ে মিনিট 10 অনুষ্ঠান করে। এই সাজের দলকেই নীল বলে। এদের আবার একজন দলপতি থাকে যিনি বালা নামে পরিচিত, যিনি নীল ঠাকুরকে হাতে ধরে থাকেন। বাড়ির উঠোন লেপে বা কোনো গৃহস্থ উঠোনে আলপনা দিয়ে দেওয়া হয়। এ সময় সেখানেই নীলকে প্রতিষ্ঠা করা হয়। এই উৎসব আবার শিবের গাজন বা নীলের পুজো বা নীল উৎসব নামেও পরিচিত। এই দিনের আরো একটি বড় আচার ও অনুষ্ঠান হলো গম্ভীরা পুজো। আজও বরেন্দ্র অঞ্চল ও বাংলাদেশের রাজশাহীতে চৈত্র সংক্রান্তির দিনে গম্ভীরার প্রচলন আছে। বরেন্দ্র অঞ্চল বলতে এপার বাংলার মালদা, 2 দিনাজপুরে চৈত্র সংক্রান্তির দিনে গম্ভীরা নাচ হয়। গম্ভীরা নাচের সঙ্গে হয় গম্ভীরা পুজো, শিবের গাজন। বাংলাদেশের মধ্যে পড়ে চাকমা এলাকা। এই চাকমার বাসিন্দারা চাকমা নামে পরিচিত। এখানেও চৈত্র সংক্রান্তিতে বিশেষ পরব অনুষ্ঠিত হয়। এর নাম বিজু বা বৈশাখী। এই অনুষ্ঠানের পিছনেও রয়েছে এক ইতিহাস, কারণ বৈশাখী নামের সঙ্গে জুড়ে আছে ত্রিপুরার বৈশু, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। এই উৎসবের আদ্যাক্ষরগুলো নিয়ে তৈরি হয়েছে বৈশাখী। তবে বিজু বা বৈশাখী পালিত হয় 2 দিন ধরে। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ নিয়ে এই উৎসব। এছাড়া চৈত্র সংক্রান্তির আগের দিনে হয় ফুল বিজু উৎসব। ওই দিনে চাকমা মেয়েরা পাহাড়ে যায় ফুল সংগ্রহ করতে। সংগ্রহ করা ফুলকে 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ দিয়ে বুদ্ধদেবকে সাজানো হয়, 1 ভাগ জলে ভাসিয়ে দেওয়া হয়, বাকি 1 ভাগ দিয়ে ঘর সাজানো হয়। চৈত্র সংক্রান্তির দিনে পালিত হয় মূল বিজু। এদিন সকালে বুদ্ধদেবের মূর্তিকে স্নান করিয়ে ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ দাদু দিদিমাকে নদী বা কাছের জলাশয় থেকে জল বয়ে নিয়ে এসে স্নান করিয়ে আশীর্বাদ নেন। চাকমাদের ঘরে এই রন্ধনের আয়োজন হয়। এটি পাজন নামে পরিচিত। পাজন হলো নানা সবজির মিশেলি এক তরকারি। এদিন বাড়িতে যেসব বন্ধু বা অতিথিরা আসে তাদের এই পাজন দিয়ে আপ্যায়ন করেন চাকমারা। তাদের ধারণা বছরের শেষ দিনে সব ধরনের সবজি দিয়ে তরকারি খেলে মঙ্গল, এতে নতুন বছরের শুভ সূচনা হয়। এদিনে চাকমাদের মধ্যে বিবাহিতরা শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, এটাও তাদের প্রধান মধ্যে পড়ে। সেই সাথে এদিন অনেক চাকমা আবার বাড়ি মেরামতি করে জুম চাষের জন্যও প্রস্তুতি নেয়। চৈত্র সংক্রান্তির আগের দিনে ত্রিপুরায় বসবাসকারী মানুষজন বাজার অথবা পাহাড় থেকে ফুল সংগ্রহ করে আনে। চৈত্রের শেষ 2 দিন ও নববর্ষের প্রথম দিন নিয়ে ত্রিপুরায় পালিত হয় বৈশু উৎসব। দিন অনুযায়ী এর নাম আলাদা রয়েছে। চৈত্র সংক্রান্তির আগের দিন একে হাড়ি বৈশুক বলে। চৈত্র সংক্রান্তির দিন এই উৎসবকে বলা হয় বৈশুকমা। এই সময় ত্রিপুরার ছেলে মেয়েরা যে ফুল সংগ্রহ করে তা দিয়ে ঘর সাজায়। এছাড়া মেয়েরা ভোরবেলায় গৃহপালিত পশুদের খোয়ার থেকে ছেড়ে দেয়। ঝুড়িতে ধান নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মোরগ ও মুরগিদের তা খাওয়ায়। অনেকে আবার বিভিন্ন স্থানে ঘুরে বন্ধু বান্ধব, পরিবারের বিভিন্ন সদস্যের সাথে দেখা করে। এদিন ত্রিপুরায় ব্যাপকভাবে পিঠের উৎসব আয়োজন করা হয়ে থাকে। চৈত্র সংক্রান্তির আগের দিনে বাঙালি বাড়িতে নানা অনুষ্ঠান ও লোকাচার চলে। এদিনে আগে থেকেই দোকানপাটের ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হয়। জামা কাপড়, বাড়ির পর্দা, চাদর ধুয়ে পরিচ্ছন্ন রাখার নিয়ম আছে। এছাড়াও চৈত্র সেল বাঙালির শিরায় শিরায় রয়েছে। নববর্ষে নতুন জামা কাপড় পরার রীতি, তাই গোটা চৈত্র মাস জুড়েই চলে কেনাকাটা। আর সেজন্যই বিভিন্ন দোকানে থাকে বিশেষ ছাড়। আর সেই সেলের জিনিসপত্র কিনতেই বাঙালি মল থেকে রাস্তার ধারের দোকানপাট কিছুতেই বাদ রাখে না। যুগ যুগ ধরে এই দিন বেশিরভাগ বাঙালি বাড়িতেই নিরামিষ খাবার চল আছে। সেই সঙ্গে অনেক বাঙাল বাড়িতে চৈত্র সংক্রান্তির দিনে পাঁচন খাওয়ার নিয়ম আছে। বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি এই বিশেষ পদ খুবই সুস্বাদু হয়। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও নববর্ষের আলাদাই গুরুত্ব আছে। বর্তমানে এই বিশেষ দিন উপলক্ষে সেজে ওঠে সমস্ত শপিং মল থেকে পশ্চিমবাংলার রাস্তাঘাটও। আর সকলেই রাগ, অভিমান, দুঃখ কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে। চৈত্র সংক্রান্তিতে 14 রকম শাক মিলিয়ে রান্না হতে দেখা যায়। এতে অতি অবশ্যই তিতো স্বাদের গিমা শাক থাকতে হবে। অবস্থাপন্ন বাড়িতে ঘি দিয়ে গিমা শাক রান্নার রেওয়াজ আছে। 14 রকমের শাক খাওয়ার পাশাপাশি তিতা স্বাদের খাবার গ্রহণের ব্যাপারে এক ধরনের লোকাচার আছে।
বাংলাদেশের পরিপ্রেক্ষিত চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন এলাকায় নানা রকম খাবার গ্রহণের রীতি। তিতা স্বাদের খাবারের মধ্যে নিম পাতা ভাজা শুক্তো অন্যতম। তবে ঘি দিয়ে ভাজা নিম পাতার সঙ্গে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পটল ভাজা খাওয়া হয়ে থাকে। বনজ ঔষধি লতা পাতা ও সবজি সহযোগে পাঁচন রান্নার প্রথার কথাও শোনা যায়। অনেক বয়স্ক লোকের মতে চৈত্র সংক্রান্তির পাঁচন রান্নায় গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় এমন সকল রকম সবজি ব্যবহার করা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র সংক্রান্তিতে নানা লোকাচার পালন করে থাকেন। মুসলমানরা মেলায় যোগ দেয় উৎসবের আমেজে। মেঘ বৃষ্টি জল কামনায় কৃষিজীবীরা আচার ক্রিয়া পালন করে। ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করে। সমাজের একটি অংশ শিবের গাজন উপভোগ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তাগুলিও বিভিন্ন উৎসব আয়োজন করে থাকে এ সময়ে। আসলে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, এই প্রত্যয় নিয়েই বিদায় জানানো হয় আজকের সূর্যকে। আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জরা জীর্ণতা, ক্লেশ ও বেদনার সবকিছুকেই জানানো হবে বিদায়। সফলতা ও সমৃদ্ধির প্রত্যাশায় দেখা দেবে নতুন ভোর। আগামীকাল অর্থাৎ নতুন বছরের প্রথম সূর্যের আলোয় আলোকিত হবে নতুন পথ চলা। সকলের শুভ কামনা করে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, চৈত্র সংক্রান্তি আসলে কি? বছরের বিদায়ী দিনে কি কি উৎসব পালিত হয় সারা বাংলা জুড়ে? এছাড়াও এ সময় পাহাড়ি অঞ্চলে কি কি উৎসব পালন করতে দেখা যায় এবং এই চৈত্র সংক্রান্তিতে কি কি খাওয়া দাওয়ার প্রচলন আছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।